সুপ্রভাত, সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আজকে ছেলের অষ্টমঙ্গলা, তো আজকে লুচি বানিয়েছি সবার জন্য টিফিনে। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি। ছেলেকে খেতে দিলাম। আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে আর প্রচুর কাজ। আজকে প্রায় 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে ছেলের অষ্টমঙ্গলা, তো এইদিকে রান্নাবান্না সব হচ্ছে। মেয়েকে একটু ছাতু গুলে দেব। আর রান্না ভাত হয়ে গেছে, লুচি হয়েছে। আবার ছেলের আজকে আবার একাদশী, তো ওই জন্য ওর জন্য লুচি তরকারি আলাদা করে করতে হবে সব কিছু। আর করেছি ওই এগুলো আমার দুই মা মিলে করেছে, লুচি, ভাত আর মুগের ডাল। মেয়ের জন্য একটু ছাতুর শরবত নিলাম, ওর শরীরটা একদম ভালো নেই। আর ভাত মুড়ি রুটি কিচ্ছু খেতে চাইছে না, সেজন্য শুধু ছাতুর শরবতই খেতে চাইবে। মানে ও প্রচন্ড জ্বর, আজ কালকের থেকে জ্বরটা একটু কম। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। খুব নুন হয়ে গেছে? তুই বললি একটু বেশি করে নুন দিতে। তাহলে একটু চিনি মিশিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আমাকে বললো যে মা একটু বেশি করে নুন দেবে, কারণ মিষ্টি জিনিস ওর একদম পছন্দ হচ্ছে না। আর ঝাল টাল লেবু দিয়ে দিলাম না, তো তরকারি দিয়ে আর একটু জল দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এখানে এই যে লুচি করা হয়েছে। ছেলের একাদশী, ছেলে দুবেলা খাবে, আমার মা খাবে। আর এখানে এই যে তোমার ওই নারকেল দিয়ে মুগের ডাল, পটল ভাজা, এটাও আছে মুগের ডাল। দুটো জায়গায় আলাদা করে রেখেছি। পনির কাটা হচ্ছে। আর এই পনিরটা আমাদের এখান থেকে আনে, খুব ভালো পনিরটা, খুব নরম আর একদম টাটকা। আর এখানে এখন পায়েস করবো, সিমাইয়ের পায়েস। মাছ সিমাইটা ওইখানে পিছনে আছে, ওই যে সিমাই করবো। এখানে ভাজা সিমাই নিয়ে এসছে, তাও আমি একটু ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ও, এটা ভাজা নয়, আমি ভাবলাম ভাজাটা, ভাজা নয়। তাও একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর এখানে যে ডেয়ারি দুধ নিয়ে এসছে, এই দিয়ে করবো পায়েস। তো প্রথমে একটু কড়াইয়ে নেড়ে চেড়ে নেবো। যদি এটাই ডাল হয়েছে এটাই করবো না, অন্য একটা কড়াই করবো। আর এখানে একটু আলু কেটে রেখেছি, ছেলের লুচি খাওয়ার জন্য একটু তরকারি করব। এখন লুচি খেলো, তো একটু মুগের ডাল দিয়ে ও লুচিটা খেলো। আর একটু আলুর তরকারি করব, আমসত্ত্বের চাটনি হবে, আর দই পনির হবে, আর ইলিশ মাছ এনেছে। কাজু কিশমিশগুলো একটু ধুয়ে নিলাম। না, ওর খাবে না বললো। সিমাইটাকে বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। আর দুধটা ফুটিয়ে নিয়ে একদম কমিয়ে নিয়ে তারপরে দেবো, নাহলে ঘেটে গেলে না, ওই বেশি ফুটে গেলে কেমন ঘাটা হয়ে যায়, একটু কম করে দেবো। এখানে চাটনিটা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমসত্ত্বের চাটনিটা ছড়িয়ে দিলাম, তাহলে একসঙ্গে দুটো হয়ে গেল। দই পনির করার জন্য পনিরগুলোকে না হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা তিল, চার মগজের বদলে সাদা তিল নিলেও হবে। আর এখানে এই যে নিয়েছি কাজু, আর এটা হচ্ছে চিনেবাদাম। কটা চিনেবাদাম নিয়েছি, এটা এখানে পেস্ট করে নেবো এগুলো দিয়ে। এখানে ইলিশ মাছ আনা হয়েছে, প্রায় 1 কেজির বেশি হবে। তো এখানে কয়েকটা ছেলের জন্য তুলে রাখছে, ও তো আজকে খাবে না।
একটু মাছ রান্না করে খাবে। আর এখানে যে মাছের তেলটা রয়েছে, পনিরের তরকারিটা করে নিচ্ছি। আগে পনিরের তরকারিটা করে নিচ্ছি। একটা নিরামিষ তরকারির দরকার, তো ভাবলাম যে দই পনির করি, তাহলে সবাই ভালো খাবে। আর পনির তো আমার ছেলের প্রিয়, আর ও যেহেতু নিরামিষ খাবে, পনির দিয়ে ও ভাত রুটি যে কোনো জিনিসই খুব ভালো খায়। তো তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর কটা লঙ্কা ছেড়ে দিলাম। এরপরে তিল আর ওই বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে ভালো করে কষতে দেব। কড়াইয়ে মিনিট 5 কষিয়ে নেব। আর এরপরে খানিকটা দই নিয়েছি, আর তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চাট মশলা দিয়ে দিলাম। আর দিলাম মিষ্টি হওয়ার জন্য একটু চিনি। এরপর এটাকে পেস্ট করে দিয়েছি। এখানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে ওই দইয়ের পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো করে আরও মিনিট 5 কষিয়ে নিতে হবে। তো এখানে আমি মেয়েকে বললাম যে একটু নুনটা দিয়ে দে। তো পরিমাণ মতো নুনটা দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। মিনিট 5 আরও কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিলাম। এরপরে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু বেশি করে জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটতে দিয়ে একটু কস্তুরি মেথি 2 হাতে করে ডলে দিয়ে দিলাম। আর একটু ফুটে গেলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ওইখানে মা ইলিশ মাছের ঝোলটা করছে, ওইখানে রান্না করে। তো রান্না ওই যে ইলিশ মাছের ঝোল প্রায় ওখানে হয়ে এসছে, আর এখানে পনির তরকারিটা মোটামুটি হয়ে গেল। আমার মা চলে যাবে, মাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর যে টেবিলে সব রেখে দিয়েছি গুছিয়ে, আর মাকে খেতে দেবো। বললাম যে মা চলে যাবে তাড়াতাড়ি। আজকে রান্না বলতে এখানে লুচি আছে, এখানে পটল ভাজা, এখানে ডাল, মুগের ডাল নারকেল দিয়ে, এখানে হচ্ছে সিমাইয়ের পায়েস, আমসত্ত্ব খেজুরের চাটনি, দই পনির, এটা হচ্ছে লুচির খাওয়ার আলুর তরকারি, আর ইলিশ মাছের ঝোল। আর এই যে এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল। মাকে খাবার গুছিয়ে দিলাম। মা পায়েস টায়েস কিচ্ছু খায় না, এটা মায়ের খাবার। যে সব রেডি হচ্ছে, কাপড় পরা হয়ে গেছে। দেখি রিচিকে, আরে পাটা কেটে যাবে, ওই যে আসবে আবার। কি খাচ্ছিস? কিচ্ছু খাবে না, শুকনো ভাত। হ্যাঁ কেন? বন্ধুরা, একাদশীর খাবার সাজিয়ে দিলাম। পটল ভাজা, আলুর তরকারি, দই পনির, চাটনি, পায়েস, লুচি, আর মিষ্টিটা দেব, তাহলেই হয়ে যাবে।
বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার ছেলের ভিক্ষা মা আমরা দুজন খেতে বসেছি। আর আমার ছেলের ভিক্ষা মা সম্পূর্ণ নিরামিষ খায়। এখানে দুজন খেয়ে নিচ্ছি আর এরপরে যাওয়ার পালা। এখন বাজে প্রায় 3:30। এবার সবাই চলে যাচ্ছে। দাদা টাটা টাটা। বাড়ি ফাঁকা হয়ে গেল। চলো, খুশি ঢুকেছে ঘরে। সবাই চলে গেল, বাড়িটা খালি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এটা হলো আমার ছেলের কথা। চলো টাটা। চলো।